আজকের আলোচনার বিষয় মানুষ স্মৃতিকে ধরে রাখার জন্য যে ক্যামেরাটি ব্যবহার করে থাকে সেই ক্যামেরাটির জন্মস্থান কোথায় এবং কবে জন্ম হয়েছিল। 1816 সালে ফরাসি বিজ্ঞানী জোসেফ নিসেফর নিভস প্রথম ক্যামেরার প্রোটোটাইপ উদ্ভাবন করেন এবং তিনি 1827 সালে দ্বিতীয় প্রোটোটাইপ উদ্ভাবন করেন এবং 1839 সালে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে ফ্রান্সে ক্যামেরা বিক্রি শুরু হয়। প্রথম কোম্পানিটি হল অ্যাফনস গিয়ার্স, ফ্রান্সের কোম্পানি। তখন 400 ফ্রাঙ্কে এই ক্যামেরাটি বিক্রি হইত এবং পর্যায়ক্রমে উদ্ভাবনী উৎকর্ষতায় 1900 শতকের দিকে 20 থেকে 25 ফুট দৈর্ঘ্যের একটি ক্যামেরা আমেরিকান রেলওয়ে কোম্পানি উৎপাদন করেন, যার প্রোটোটাইপটি আমার হাতে। এটা 25 ফুট দৈর্ঘ্যের একটি ক্যামেরা এবং এর ভিজুয়াল প্রোটোটাইপ ভারতের মুম্বাইয়ের কয়েকজন শিল্পপতির জাদুঘরে আছে। অনুরূপভাবে সেম প্রোটোটাইপের ক্যামেরা কোডাক পকেট A1, যেটি আমেরিকাতে 1925 সালে উৎপাদন হয়েছিল এবং এর জনপ্রিয়তা তখন তুঙ্গে ছিল। এটি একটি সাদা কালো পকেট ক্যামেরা। এর ভিতরে ফিল্ম থাকে, এর ভিতরে এখানে খোলা যায়, এর ভিতরে ফিল্ম থাকে। এর শাটার আছে, সামনে শাটার আছে, এখানে লেন্স আছে। এইটি চাপ দিলে ভিতরে প্রবেশ করে, এখান থেকে দেখা যায় এই আমার হাতে এই যে ক্যামেরাটি আছে, এই ক্যামেরাটির বয়স প্রায় 100 বছর, যা আমার কাছে সংরক্ষিত আছে। প্রথম দিকের ক্যামেরা। বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষের কাছে এই ক্যামেরাটি আছে। এটি অনেক দুর্লভ ক্যামেরা এবং এর তখনকার বাজার এবং উৎকর্ষতা অনেক বেশি। তার পরবর্তীতে বাংলাদেশে যে প্রোটোটাইপটি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল সেই ক্যামেরাটা হলো চাইনিজ কোম্পানির শ্রীগাল। এটা আমাদের বাবা এবং চাচারা এবং বাবারা এই ক্যামেরাগুলি দেখেছে। এইটা হলো 1958 সালে চায়না প্রথম উৎপাদনে যায় এই ক্যামেরাটি। এটি একটি সাদা কালো ক্যামেরা। এটা ফিল্ম ক্যামেরা, সিঙ্গেল ফিল্ম ক্যামেরা, যে ক্যামেরার মাধ্যমে একসময় পাসপোর্ট সাইজের সাদা কালো ছবিগুলি উঠানো হইতো এবং আমার হাতে যে ক্যামেরাটি আছে সেটি এখনও সচল আছে এবং এর ফিল্মগুলিও আমার কাছে আছে। এর ভিতরে ফিল্ম থাকতো, এটা স্ট্যান্ড থাকতো, সামনে কেউ বসলে অন্ধকার রুমে এই ক্যামেরা দিয়ে ছবি উঠানো হইতো এবং এর জনপ্রিয়তা তখন তুঙ্গে ছিল। তারপরে বাংলাদেশে যেই ক্যামেরাটি সবচেয়ে বেশি আলোচনার তুঙ্গে ছিল এই ক্যামেরাটি হলো ইয়াসিকা। এটা মধ্যবিত্তর ক্যামেরা ইয়াসিকা। এই ক্যামেরাটি জাপানিজ ক্যামেরা। এটি 1978 সালে প্রথম বাজারজাত করে জাপানি কোম্পানি এবং এর ফিল্ম থাকতো, 30টি ছবি উঠানো যাইত। এর ফিল্মটি পিছনে থাকতো, যে এখন দেখেন এই ক্যামেরাটার ফিল্ম এখনও আছে, এই ফিল্মটি ভালো আছে। এখানে ক্যামেরার আলো প্রক্ষেপণের জন্য লাইট আছে, এর শাটার আছে। এটি এখনও সচল আছে। এটি অনেক দুর্লভ এবং এক সময় এর বাজার অনেক তুঙ্গে ছিল। যাক, আমার কাছে যেই ক্যামেরাগুলি ছিল এই ক্যামেরাগুলি একসময় অনেক জনপ্রিয় ছিল। এখন যুগের পরিক্রমায়
এই ক্যামেরাগুলির মূল্য নেই, এখন এগুলো জাদুঘরে চলে গেছে। কিন্তু একসময় এর অনেক দাপট ছিল। এর এক একটা ক্যামেরা যার কাছে ছিল তাকে বলা হয়তো যে সেই সময়ের হিরো। এবং তখন ছবি তোলার একটা ছবি কেউ যদি উঠে রাখতো, সেই ছবিগুলির, ক্যামেরার ছবিগুলির অনেক ডিমান্ড ছিল। এখন আমরা মোবাইলের কারণে ক্যামেরার ছবির কোনো ডিমান্ড নেই, কিন্তু একসময় এই ছবিগুলোর অনেক ডিমান্ড ছিল। তো ক্যামেরা সম্বন্ধে অনেক কথা হলো আজকে। ক্যামেরার জন্মসালের কথা বললাম, আমার কাছে কিছু ক্যামেরা ছিল সেই বিবর্তনের কথাগুলি বললাম। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আমার তথ্যগুলি যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকল।